আল্লাহ তাআলার শুকরিয়া, অগাস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মাইল ফলকের সূচনা হয়েছে। যারা বস্তা পচা মতবাদ, ধ্যান ধারণা, পুরাতন সেখেলে ধ্যান ধারণা নিয়ে রাজনীতি করতেন, সেই তথাকথিত পুরাতন ধ্যান ধারণার রাজনীতির দিন এর মধ্যে দিয়ে শেষ হয়ে গেছে। এখন যারা ইন্টারিম গভর্নমেন্টে আছেন এবং আগামী দিনে যারা সরকার চালাইবার স্বপ্ন দেখতেছেন, তাদের সবার প্রতি আহ্বান হলো, ছাত্ররা যে স্লোগান দিয়েছিল উই ওয়ান্ট জাস্টিস, এই জাস্টিসের ভিত্তিতে দেশ চালাইতে হবে। মেধার বিপরীতে দলীয় পরিচয়ে, মাস্তানির মাধ্যমে, প্রেসারের মাধ্যমে আমাদের কোনো জায়গায় কোনো নিয়োগ দেওয়া যাবে না। জনগণের ভাষা, জনগণের মতামত, এটাকে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ এক আল্লাহতে বিশ্বাস করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মানে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কোরআনে বিশ্বাস করে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাস করে একমাত্র আল্লাহর দেওয়া আইনের মাধ্যমেই মানুষের মধ্যে সুবিচার কায়েম করা সম্ভব। কোরআনের মাধ্যমে আদর্শ নাগরিক তৈরি করা সম্ভব। বাংলাদেশের গণমানুষ বিশ্বাস করে বাংলাদেশ থেকে যদি চুরি, ডাকাতি, সন্ত্রাস, নৈরাজ্য, খুন, দুর্নীতি, ঘুষ বন্ধ করতে হয়, তাহলে কোরআনের আইনের ভিত্তিতে সমাজ পরিচালনা করলে এটা সম্ভব। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, শুধু স্বাধীনতা দিয়ে মুক্তি আসবে না যদি স্বাধীনতাকে অর্থবহ করা না। আর স্বাধীনতাকে যদি অর্থবহ করতে হয়, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুনকে লালন করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে, অর্থনীতিকে ঢেলে সাজাতে হবে, সংস্কৃতিকে ঢেলে সাজাতে হবে, সামাজিক সুবিচার কায়েম করতে হবে, মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ কায়েম করতে হবে, মানুষের মধ্যে ভালোবাসা, উদারতা, সহৃদয়তা, মানুষের মধ্যে সম্প্রীতি তৈরি করতে হবে, ঐক্যবদ্ধ করতে হবে বাংলাদেশের 18 কোটি মানুষকে। আর সেই ঐক্যবদ্ধ হবে মানুষ ঈমানের ভিত্তিতে, ইসলামের ভিত্তিতে, দ্বীনের ভিত্তিতে। ইনশাআল্লাহ আমরা প্রেজেন্ট রিজিমকে বলবো, আপনারা বোঝেন ভালো করে, আমাদের কোনো আপত্তি নেই, আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো চাপও নেই। আমরা তিনবার ভোট দিতে পারি নাই, আমরা ভোট থেকে বঞ্চিত, আমরা মুখিয়ে আছি আমাদের নেতা নির্বাচনের জন্য। একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন যাতে হয়, নির্বাচনে যাতে কালো টাকার কোনো ছড়াছড়ি হতে না পারে, কালো টাকা নিয়ে যারা বের হবে এদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করুন। আপনারা একটা কাঙ্ক্ষিত নির্বাচনের ব্যবস্থা করেন যেখানে কোনো কালো টাকার ছড়াছড়ি থাকবে না, যেখানে কোনো অন্যায় এবং অবৈধভাবে বিভিন্ন তৎপরতা চালিয়ে যুব সমাজের চরিত্র নষ্ট করে তাদের হাতে টাকা দিয়ে, হুন্ডা দিয়ে, তাদেরকে গুন্ডা বানিয়ে জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়ে আপনারা জনগণের মধ্যে কোনো আতঙ্ক ছড়ায় এমন কোন নেতাকে নির্বাচনের যোগ্য যাতে না হতে পারে সেই ব্যবস্থা করবেন। আমরা একটা কাঙ্ক্ষিত সংস্কার চাই। রক্তের উপর দিয়ে আসা গভর্নমেন্টকে এমন একটা স্বস্তি জাতিকে দিতে হবে যেন মানুষ আপনাদের জন্য দোয়া করে। আপনারা পুরাতন সেই ধ্যান ধারণার নেতা নেত্রী আর রাজনৈতিক দলকে অনুসরণ করবেন না। আপনারা সত্যিকার দেশের যারা বুদ্ধিজীবী, যারা সত্যিকার আলেম ওলামা, যারা দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন চায়, যারা দেশকে ভালোবাসে, যারা নিরপেক্ষভাবে জাতির কল্যাণের জন্য চিন্তা করে, সেরকম ভালো মানুষদেরকে আপনারা ডাকেন, পরামর্শ নেন এবং সঠিক পরামর্শের ভিত্তিতে সঠিক সংস্কার করে আপনারা জাতিকে একটা সুন্দর নির্বাচন উপহার দেন। আপনাদের সবাইকে অনেক অনেক শুকরিয়া। আমি এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।